মঞ্চ উপস্থাপনা করার জন্য আমি দিয়ে গেলাম। আশা রাখবো ভাই সুস্থ এবং মনোরম পরিবেশে দাঁড়িয়ে সবার জন্য ধৈর্য রাখুন ও মঞ্চ পরিচালনা করে দেবেন। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি বিজি নাকি? সবাই খুব কোথায় সবাই? বলছি আমাদের নিজেদের জন্য কি একবার হাতে তালি হবে নাকি? কোথায় সব এনার্জি? কোথায় ইউটিউবার যে তোমরা? এনার্জি কোথায়? এভরিওয়ান কোথায়? গ্রামবাসীরা কি হাততালি দেবেন না নাকি আপনারা? অ্যাওয়ার্ডটা রাখছি, প্লিজ কিছু মনে করবেন না। ঠাকুমা হাততালি দিন একটু আমাদের জন্য, নিজের জন্য, কারণ আপনারা এত গরমে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন। আমাদের পরিচালনা করা, আমাদের ম্যানেজমেন্ট করা, ইচ এন্ড এভরিথিং সবকিছু আমরা ভুল করেছি। তার জন্য আমরা কমিটির তরফ থেকে এবং আমাদের নিজেদের ম্যানেজমেন্ট তরফ থেকে আমি খুব ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে অরুণদাকে অরুণদা আসবে একবার। অরুণদা প্লিজ। সবাই তো বলছে অরুণদা অনেক কিছুই করেছে। অ্যাকচুয়ালি আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম, জানি না কতটা ভালো লাগছে আপনাদের, কিন্তু আমরা বলছি আমরা প্রত্যেকটা ইউটিউবার এত সুন্দর একটা প্রোগ্রাম দেখছি, এত সুন্দর গ্রাম মানুষজন, এত সুন্দর সাজানো আমার গণেশ ঠাকুরের পুজো, মানে সত্যি ভালো লাগছে। তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু অরুণদা, বিকজ অরুণদা না থাকলে এটা কোনোদিন সম্ভব হতো না। এবার আসি যে মেন কথা হচ্ছে যে আজকে আমাদের এই মিট আপের মূল উদ্দেশ্য কি? আমরা খেতে এসছি নাকি না অ্যাওয়ার্ড নিতে এসছি? একদমই না। মেন কথা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে, যারা আমাদেরকে ভালোবাসে, তাদের জন্য এসেছি। দেখো অ্যাওয়ার্ডটা তো একটা ভালোবাসার এক্সপেক্ট, সবকিছু ঠিক আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে, রাহুল, যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য আমরা এসেছি। ঠিক আছে? সবাই ফোন ঘাটছে, বুঝতে পারছি, ভিডিও করছে, ভালো লাগছে, ঠিক আছে, ভিডিও পোস্ট করবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, কিছু ভুল দাদা বলেছে আমার 4 লাখ নেই, আমার 2.5 লাখ সাবস্ক্রাইবার, একটু ভুলটা সংশোধন করে দিলাম। আরেকটা কথা, যে সমস্ত বন্ধুরা বা বান্ধবী, দিদি, বোন বা সিনিয়র দাদারা যারা অনেক দূর দূর থেকে এসছেন, কলকাতা থেকে এসছেন, কেউ হলদিয়া থেকে, কেউ মহিষাতল থেকে, বিভিন্ন জায়গা থেকে এসছেন, যে সব ইউটিউবার বন্ধু অনেকের সাথে আমার পরিচিত আছে, অনেকে আমি হয়তো পরিচিত নেই, চিনি, ভিডিও দেখি, ভালো লাগে, কিন্তু পরিচিত নেই। তোমাদের জন্য যারা এত দূর থেকে এসছো, তোমাদের জন্য একবার হাতে তালি হবে, নিজেদের জন্য ভাই, যারা ইউটিউবার রয়েছে একটু জোরে। আমার কি হচ্ছে না নাকি? ঠিক আছে, জোশ দা ফ্রি এইভাবে হবে, আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করব। এইবার হচ্ছে প্রথম কথা হচ্ছে, এরপর আমাদের যে ইউটিউবার রয়েছে, আর দাদা বললো যোগ, আরেকটা কথা বলি, ভুলটা সংশোধন করে দিই, যে আমি স্টেজে আছি বলেই মানে আমি যোগ্য, যারা নিচে আছে তারা যোগ্য না, সেটা একদমই নয়। আজকে যে যোগ্য সে কালকে অযোগ্য নাও থাকতে পারে, যোগ্য তো নাও থাকতে পারে। আজকে আমার সাবস্ক্রাইবার তো 1000 আছে, কালকে আমার 1 লাখ হতেই পারে। যাদের কম সাবস্ক্রাইবার তোমাদের জন্য বলছি, হতে পারে।